ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বন্যপ্রাণীরা। এ পর্যন্ত বনের শুধু কটকা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। এখনো বন জুড়ে তল্লাশি চলছে, তাতে মৃত হরিণের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে বন বিভাগ। ঝড়ে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের ভেতরে লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুরও। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে সোমবার জানান, রোববার বিকেল থেকে একটানা ২০ ঘন্টা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশেষ করে বনের অনেক হরিণ মারা গেছে। এ পর্যন্ত বনে শুধু কটকা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মৃত বন্যপ্রাণীর সন্ধানে বন জুড়ে বনরক্ষীদের তল্লাশি চলছে। তল্লাশিতে আরও মৃত বন্যপ্রাণী উদ্ধারের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ প্রায় ৩৬ ঘন্টা সুন্দরবনের উপকূলীয়বর্তী বনাঞ্চলসমূহ ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে এবং জলোচ্ছ্বাসের প্রভাবে নিমজ্জিত ছিল। এবং এই নিমজ্জনের ফলে আমাদের বন বিভাগের পক্ষ থেকে যেটুকু প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে দেখা গেছে যে সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্যপ্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত। এবং আমরা পানি নেমে যাওয়ার পরে ২টি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয়ে চলে গেছে এরকম প্রায় ১৩টি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি।